হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই কথা স্মরণ করুন যখন আমার আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে একটা রুমের মধ্যে রেখে আল্লাহ পাক রাখলেন, আর ওই বাইতুল মুকাদ্দাসে মধ্যে মরিয়ম আস্তে আস্তে করে বড় হইতে লাগলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের আলোচনা হচ্ছে একটা বাবা, একটা মা, একটা সন্তানকে নিয়ে। জোরে বলেন মারহাবা। মনোযোগ থাকলে আশা করি আলোচনা আপনারা বুঝতে পারবেন, আমি বুঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। একজন বাবা, একজন মা, একজন সন্তান। বাবার নাম হচ্ছে ইমরান, মায়ের নাম হচ্ছে হান্না, আর সন্তানের নাম হচ্ছে মারইয়াম। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। ভাইরা আমার, আমি যা বলছি এগুলো হচ্ছে কোরআনের ইতিহাস। কিসের ইতিহাস? কোরআনের ইতিহাস। ভাইরা আমার, হান্নার বয়স 90 হয়ে গেল, তার কোনো সন্তান নাই। যেহেতু সন্তান আল্লাহর কাছে তিনি চান না, সেহেতু আমার আল্লাহ পাক তাকে সন্তানও দেন না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সন্তান চান না, আল্লাহ তাকে সন্তান দেন না। বয়স হয়ে গেল 90। একদিন ঘর থেকে যখন হান্না বের হলেন, বের হওয়ার সাথে সাথে তিনি নজর করে দেখলেন একটা গাছের ঢালের মধ্যে একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। হান্না নজর করে দেখলেন কত সুন্দর করে মায়া করছে, আদর করছে, সোহাগ করছে। হযরতে হান্না ভাবলেন, আয় আল্লাহ, যদি আমারও একটা সন্তান থাকতো, আমিও সুন্দর করে মায়া করতাম, যত্ন করতাম, সন্তানকে লালন পালন করতাম। যেহেতু আমার সন্তান নাই, দেয়ার ইজ নো চান্স, কোনো চান্স নাই। আল্লাহ, যদি তুমি আমাকে একটা সন্তান দিতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বয়স কত? আরো জোরে কোন, আরো জোরে কোন। বয়স 90। সন্তান কি হবে? কথা বলেন, হবে? আল্লাহ পারলেই সক্ষম। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, হান্না আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হান্নার গর্ভে সন্তান দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হতাশ হয়ে যেও না। উদউনি আস্তাজিব লাকুম। ওরে আমার বান্দা, তুই আমার কাছে চা, চাইলেই তো আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রে বান্দা, মনে করেছিস তুই আমাকে দেখোস না? আমি তো ফজরের আগেই তো আমি প্রথম আকাশে চলে আসি। সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশে এসে আমি বলি, রে বান্দা, কে কি চাস আমার কাছে চা। কে রিজিক চাবি আমার কাছে চা, কে হায়াত চাবি আমার কাছে চা, কে সম্মান চাবি আমার কাছে চা। আল্লাহ পাক বলেছেন, রে বান্দা, শুনে রাখো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি হলাম বান্দা, তোর যে মাথাটা প্রতিষ্ঠিত, ঘাড়টা প্রতিষ্ঠিত যেই রগের উপরে, আমি আল্লাহ তোর সেই সাহা রগের চাইতো অতি নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। হান্না দোয়া করলেন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হান্না ডাক দিয়ে বলছেন, আয় মাবুদ, তুমি যখন আমাকে আমার গর্ভে সন্তান দিয়ে দিলা, ইজ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হান্নার পেটে সন্তান এসেছে, তৎক্ষণাৎ আমার আল্লাহর কাছে নিয়ত করে ফেলেছে, আল্লাহ, তুমি যে আমাকে সন্তান দিলা, গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে মান্নত করলাম। তাফসীরে এসেছে, তৎকালীন ছেলে সন্তান হইলে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করা জায়েজ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে, খতিব হবে,
খাদেম হবে, বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন হবে, খেদমত করবে। জোরে কোন মারহাবা। তো খেদমত করতে হইলে পুরুষ লাগবে না মহিলা লাগবে? জোরে কোন পুরুষ না মহিলা? পুরুষ লাগবে, পুরুষ ছেলে সন্তান লাগবে। ভাইরা আমার, হান্নার স্বামী ইমরান ডাক দিয়ে বলে, ও হান্না, তুমি যে সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে ফেললাম, তোমার গর্ভের সন্তানটা কি ছেলে হয় না মেয়ে হয় তা তো তুমি জানো না। জানেন কে? আরো জোরে কোন জানেন কে? ছেলে হয় না মেয়ে হয়? হান্না ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী শুনেন, আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে ওটার জন্য আপনাকে পেরেশানি হতে হবে না। আমি তো বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করেছি, অবশ্যই আমার আল্লাহ আমাকেই ছেলে সন্তান দান করবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। তাফসীরের কিতাব সাক্ষী, হান্নার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় প্রসব করার আগে সন্তানের বাবা ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। আর সন্তান দেখে যেতে, এরকম আছে না আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, সন্তান এই পৃথিবীতে এসে বাবা দেখে নাই। জোরে কোন আছে নাকি নাই? আর জোরে কোন আছে নাকি নাই? ওই সন্তানের জন্য কি করবেন তাও বলে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওই সন্তানের জন্য কি করবেন তাও বলে দিচ্ছি। ওই সন্তান যখন দুনিয়ায় এসেছে, সন্তানের উপর দায়িত্ব হচ্ছে বাবা মার কবরের পাশে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার বাবা ছোটবেলায় যেমন করে লালন পালন করেছে, মা যেমন করে লালন পালন করেছে, আমি তো বাবা দেখি নাই, কবরে চলে গিয়েছে। বাবাকে তুমি তোমার কোলে লালন পালন করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কবর জিয়ারত আছে? হ্যাঁ, কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আজকের ওয়াজ। জোরে কোন ঠিক না? একটা হাদিস বলে দিচ্ছি, কবরের পাশে গিয়ে মা বাবার সামনে দাঁড়াবেন, কবর থেকে মা এবং বাবা মৃত ব্যক্তি কবর থেকে আপনার চেহারা স্বচক্ষে আরামের সাথে আসানের সাথে দেখতে পায়। উচ্চ কণ্ঠে কোন মারহাবা। মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি একবার তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখেছেন তার মা তাকে স্বপ্নের মধ্যে বলছেন, বাবা তুমি যখন আমার কবরের সামনে আসবা, কবরের সামনে এসে তুমি কিছু পড়বা না, প্রথমে একটু দাঁড়ায় থাকবা। সন্তান বলেছে, কেন মা এটা করব? ভাইরা আমার, মা বলেছে, ও মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, তুমি যখন কবরের সামনে এসে সূরাতুল ফাতিহা পড়ো, সূরাতুল ইখলাস যখন তেলাওয়াত করো, তখন আমি দেখতে পাই আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা এসে তোমার চতুর্পাশে দাঁড়ায়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব ফেরেশতারা তোমার চেহারাকে ঢেকে রাখে। ফেরেশতাদের আধিক্যের কারণে আমি তোমার চেহারাটা ভালো করে দেখতে পারি না। তুমি একটু দাঁড়াবা, আমি মা কবর থেকে তোমার চেহারাটাকে তৃপ্তির সহকারে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য যাদের মা আছে, যাদের বাবা আছে, মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, বাবা মার জন্য, বিশেষ করে কবরবাসীর জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? মা বাবা দোয়া করলে সেই দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? একটা হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারীর গ্রন্থকার ইমাম বুখারীর নাম আপনারা অবশ্যই শুনেছেন। তাম পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিস বর্ণনা করেন, হাদিস পড়ান, হাদিস পড়েন, বুখারী শরীফের হাদিস পড়েন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? বুখারী শরীফের হাদিস আপনারা শুনেন না? ওলামায়ে কেরাম শোনায়। বুখারী শরীফের নামটা অনেক ওলামায়ে কেরামের জানা নাই।
বুখারী শরীফের নাম শুধু বুখারী শরীফ না, আল জামিউল মুসনাদ আস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আল মারুফ আস সাহিহুল বুখারী। উচ্চ কণ্ঠে কোন মারহাবা। এটা বুখারী শরীফের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট বেলায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার চোখটা অন্ধ হয়ে গেছে, 7 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহর এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন। জোরে কোন মারহাবা। এমন এক ব্যক্তির চোখ অন্ধ হয়ে গেছে 7 বছর বয়সে। তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুলকে একদিন স্বপ্ন দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, তার উপর মশা মাছি বসে আছে, তিনি তার মশা মাছিগুলো তাড়াচ্ছেন, তিনি স্বপ্নের ভিতরে দেখলেন। অথচ রহমাতুল লিল আলামিনের পবিত্র দেহের ভিতরে মশা এবং মাছি বসা, পোকামাকড় বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি দেখলেন আল্লাহ রাসূলের পবিত্র জিসিম মুবারকের ভিতরে মশা আছে, মাছি আছে, এগুলাকে তাড়াচ্ছেন। চলে গেলেন ওস্তাদের কাছে, গিয়ে বললেন আমি আজকে দেখলাম স্বপ্নে, এটা কি? ওস্তাদ বললেন অবশ্যই যা দেখেছো সত্য দেখেছো, তবে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিবের পবিত্র জিসিম থেকে তুমি মশা এবং মাছি যে তাড়াচ্ছ তার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর অনেকে জাল হাদিস তৈরি করেছে, জয়ীফ হাদিস, বানানো হাদিস তৈরি করেছে। সব বানানো হাদিসগুলোকে তারাইয়া তুমি রাসূলুল্লাহর সহিহ হাদিসের খেদমত করবা। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করছেন স্বপ্নের ব্যাখ্যা? রাসূলুল্লাহর গায়ে মশা মাছি তাড়াচ্ছে, আর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, যে ওস্তাদ ব্যাখ্যা করেছে মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর ইন্তেকালের পর রাসূলুল্লাহর হাদিসগুলোকে মানুষ বানোয়াট হাদিস তৈরি করবে, জয়ীফ হাদিস আনবে, সমস্ত বানোয়াট হাদিস তাড়াইয়া, জয়ীফ হাদিস তাড়াইয়া তুমি একজন সহিহ হাদিসের খাদেম হয়ে যাবা। জোরে কোন আল্লাহু আকবার। সেই বুখারী শরীফের রচয়িতা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে তার চোখের আলোগুলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে। মা আল্লাহর কাছে চিৎকার করে বললেন, আল্লাহ আমার সন্তানটা তো অন্ধ হয়ে গেছে, এই অন্ধ সন্তানকে নিয়ে আমি কিভাবে চলবো? তুমি আমার সন্তানের চোখগুলো তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা তো সুবহানাল্লাহর আমল জানেন না, আপনারা সুবহানাল্লাহ বলতে চান না। বৈজ্ঞানিকগণ আবিষ্কার করতে করতে ওরা চাঁদের দেশে গিয়েছে, কিংবা আলহামদুলিল্লাহ বলে, তার সম্পর্ক ধুলক বুলক ছেড়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান 70,000 নূরের পর্দা ছেদ করে সেকেন্ডের ভিতরে আল্লাহর আরশ আজিমের সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। দিনের পর দিন কাঁদছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। একদিন ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা নবী এসে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দিকে স্বপ্নে দেখালেন, ওরে ইমাম বুখারীর মা, তুমি যে দোয়া করছো এভাবে দোয়া কবুল হবে না। আজকে তোমাকে আমি জানাইয়া দিলাম, তুমি আজ রাতে 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়ে তুমি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর রাহমাতুল লিল আলামিনের উপর 100 বার দরুদ ও সালাম পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় সন্তানের জন্য দোয়া করলেন আর ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ইমাম বুখারীর মা দেখেন ওই ইমাম বুখারী যেন ঘুম থেকে চক্ষুষ্মান হয়ে ঘুম থেকে উঠে গেল। জোরে কর সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে ইমাম বুখারীরে দেখলেন তিনি ঘরের ভিতরে চক্ষুষ্মান হয়ে খেলাধুলা করছে। জোরে কর আল্লাহু আকবার। মা জিজ্ঞেস করেছে, ব্যাপার কি, তোমার চোখ ভালো হয়ে গেল?
তিনি বলছেন, মা আমি যখন রাতের বেলা ঘুমালাম, ঘুমের ঘরে আমি দেখলাম কে যেন এসে তার পবিত্র নূরের হাত দিয়ে আমার চোখের উপর একটা মোছন করে দিয়েছে, তৎক্ষণাৎ আমার চোখের আলো ফিরে এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমাম বুখারী যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি তার জীবনে কোনোদিন চশমা ইউজ করতে হয় নাই। এমনকি চাঁদের আলোর ভিতরে ইমাম বুখারী চাঁদের আলো দেখে দেখে তিনি কিতাব লিখে উম্মতের জন্য হাদিয়া করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের কথা মনে আছে কিনা জানি না, কোথায়, হ্যাঁ আমার ভাইরা, হান্নার পেটে যখন বাচ্চা আসলো, হান্না মান্নত করে দিল বাইতুল মুকাদ্দাসের জন্য। সন্তান প্রসব করার আগেই হান্নার স্বামী ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। ভাইরা আমার ভাইরা, হান্না যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা যখন পেটে যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, হান্না বললেন, আমার বাচ্চা যখন দুনিয়া আসলো, আসার পরে আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাচ্চা দিয়েছেন কন্যা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কথাটা কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে সন্তান চেয়েছিলাম, একজন পুত্র সন্তান। আমি যা প্রসব করেছি, এখন দেখি আমার সন্তান হলো কন্যা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে হান্না, তুমি আমার কাছে চিৎকার মেরে বলছো তুমি কন্যা সন্তান প্রসব করেছো। তুমি মনে করেছো তোমার ব্যাপারটা আমি জানি না। তুমি কি মনে করেছো? তুমি জানো না আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ও হান্না, তুমি যা প্রসব করেছো ওই ব্যাপারে আমি আল্লাহ বেশি জানি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হান্না, তুমি যে কন্যা সন্তান প্রসব করেছো ওই ব্যাপারে আমি আল্লাহ জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো, ছেলে দেবার মালিক কে? মেয়ে দেবার মালিক কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, আমি কাউকে পছন্দ হইলে ছেলে দেই, আবার কাউকে কন্যা সন্তান দেই, আবার কাউকে কন্যাও দেই, আমি ছেলে সন্তানও দেই, আবার কাউকে কন্যাও দেই না, ছেলে সন্তানও দেই না, তারকে বান্দা করে রাখি। ইচ্ছে হলে কন্যা দেই, ইচ্ছে হলে আমি ছেলে দেই, আর ইচ্ছে হলে আমার পছন্দ হয় না, আমার সাজানো মন মতে আমি কে ছেলেও দেই না, মেয়েও দেই না, বান্দা করে রাখি। জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশের অনেক মানুষেরা ছেলে হইলে খুশি হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ছেলে হইলে ফোন করে বন্ধুকে বলে, এই যে বন্ধু শুনেছ? কয় কি? আমি তো ছেলের বাবা হয়ে গেছি। কয় কি কয় না? কথা কন না, কয় কি কয় না? আর যদি কন্যা সন্তান হয়, মনে হয় নিজকে লজ্জায় বোধ করে। কন্যা সন্তান হইলে তার আজানটা পর্যন্ত দেয় না, আকিকা পর্যন্ত দেয় না। ওই রকম লোক আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ভাইরা আমার, একটা কথা শোনাচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে লালন করে পালন করে মায়া দিয়ে স্নেহ দিয়ে তাকে বড় করে, আর সুপাত্রে পাত্রস্থ করে দেয়, সুশিক্ষায় শিক্ষিত করে দেয়, আমার রাসূল বলেছেন ওই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কারো ঘরে দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, লালন করেছে, পালন করেছে, মায়া মমতা দিয়ে স্নেহ দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় করেছে, সুপাত্রে পাত্রস্থ করেছে। আমার রাসূল বলেছেন ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসাথে থাকবো। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, কারো ঘরে যদি
তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানকে লালন করে পালন করে মায়া দিয়ে স্নেহ দিয়ে ভরণ পোষণ দিয়ে বড় করে আর সুপাত্রে পাত্রস্থ করে দেয়। তিন কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর দুই আঙ্গুল ইশারা দিয়ে বলেছেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যত না কাছাকাছি, তিন কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল জান্নাতে ওই রকম একসাথে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। কন্যা সন্তানকে লজ্জা মনে করবেন না, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হান্না ডাক দিয়ে বলেছে, আয় আল্লাহ তাআলা, আমি তো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি। আমার আল্লাহ বলেছে, ও হান্না চিৎকার করে বলা লাগবে না, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ও হান্না, তুমি যে সন্তান প্রসব করেছো ওই সন্তান সম্পর্কে আমি আল্লাহ বেশি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হান্না মনে রাখবা, একটা জিনিস বলে দেই, আল্লাহ পাক কোরআনে জানায়া দিলেন, লাইসাজ যাকারু কাল উনসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জানায়া দিলেন, রে হান্না শুনে রাখো, এমন সন্তান কন্যা সন্তান দিয়েছি, ওই কন্যা সন্তানের মতো কোন পুরুষ সন্তান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও হান্না, তোমার এই কন্যা সন্তানের যেই পাওয়ার হবে, ওই কন্যা সন্তানের সাথে পৃথিবীর কোন পুরুষ সন্তান ছেলে সন্তানের তুলনা করতে পারবে না। ছেলে দিয়ে আমি যেই কাজ করাতে পারি, আমি মেয়ে দিয়েও সেই কাজ করাতে পারি কি পারি না? জোরে বলেন আল্লাহ পারেন কি পারেন না? দেখেন না আমাদের দেশে ডাক্তার পুরুষ, ডাক্তার মহিলা, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রাইম মিনিস্টার মহিলা। জোরে কোন আছে নাকি না? তাহলে ছেলে দিয়ে আল্লাহ যেই কাজ করাতে পারে, মেয়ে দিয়েও সেই কাজ করাতে পারে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, হান্নাকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। সন্তান আস্তে আস্তে করে বড় হতে লাগলো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হান্না, তোমার সন্তানটা দুনিয়া এসেছে, আমি আল্লাহ চাই তোমার সন্তানের নামটা আমি আল্লাহ রেখে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হান্না ডাক দিয়ে বলে, আয় মাবুদ, তুমি যদি আমার সন্তানের নামটা রেখে দাও তাহলে কতই না ভালো হয়। আল্লাহ বলেন, ও হান্না শুনে রাখো, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তোমার সন্তানের নাম রেখে দিলাম মরিয়ম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো সন্তানের নামটা কি রেখেছেন? আরো জোরে বলেন কি রেখেছেন? ভাইরা আমার, একটা ফজিলত শোনাচ্ছি। মরিয়ম নামের বরকত হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দান যখন কায়েম করবেন, হাসর ময়দানে আমার আল্লাহ তাআলা মরিয়ম বলে একটা ডাক দিবেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম হাসরের মরিয়মেরা আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। সুবহান আল্লাহ ডাক দিবেন, মারিয়াম, সমস্ত মরিয়মেরা আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও মরিয়মেরা, তোমরা কেন এসেছো? আমি তো আজকে তোমাদেরকে ডাকাই নাই, তোমাদেরকে আমি ডাকাই নাই, আমি ডেকেছি আমার নবী ঈসার মা মরিয়মকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কেন এসেছো? তারা বলবে, আয় মাবুদ, তুমি যখন মরিয়ম বলে ডাক দিয়েছ, আমাদের হৃদয়টা আনন্দের হিল্লোল সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়টা প্রশস্ত হয়ে গিয়েছে, আমরা খুশিতে তোমার কাছে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, জিব্রাইল, তারা কেন এসেছে? জিব্রাইল বলবে, আয় মাবুদ, তুমি যখন মরিয়ম বলে ডাক দিয়েছ, সব মরিয়মেরা আশা নিয়ে তোমার কাছে হাজির হয়েছে।
আল্লাহ বলবেন আমি তো তাদেরকে ডাকাই নাই, আমি তো ঈসার মা মরিয়মকে ডেকেছি। আল্লাহ বলবেন ও হাসুর ব্যাপী সমস্ত মরিয়মেরা শোনো, আজকে যেহেতু আমি মরিয়ম বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে হাজির হয়ে গিয়েছ, আজকে তোমাদেরকে আমি পুরস্কার দিলাম ঈসার মা মরিয়মের নামের বরকতে তোমাদের সব মরিয়মের জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দিলাম। নারে তাকবীর! সব মরিয়মদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার ভাইরা, মরিয়ম এবার আস্তে আস্তে বড় হতে লাগলো। হান্না ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তান তো বড় হতে চলছে, আমি তোমার কাছে আমার সন্তানের জন্য একটু ফানা চাই। ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমি তোমার কাছে আমার সন্তানের জন্য তোমার কাছে শয়তান থেকে ফানা চাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? জোরে বলেন বন্ধু নাকি শত্রু? শয়তান হচ্ছে হি ইজ ওপেন ইউনিমির ফর ইউ, সে হচ্ছে প্রকাশ্য আমাদের তোমাদের সকলের শত্রু। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন রেহান্না তোমার সন্তান মারিয়ামকে আমি শয়তান থেকে আমি আশ্রয় দিয়ে দিলাম, শয়তান তাকে আশ্রয় দিয়ে দিলাম, শয়তান তাকে আঘাত করতে পারবে না। আমার ভাইরা এই মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলো। মরিয়ম যখন বড় হতে লাগলো, ওই মরিয়মকে তাফসীরের কিতাবে এসেছে মরিয়মকে মান্নত করেছে কিসের জন্যে? বলেন কিসের জন্যে? এই যে আপনারা ওয়াজ শুনেন মনে রাখেন না, মসজিদে আকসার জন্য মান্নত করেছে, মনে আছে না? ভাইরা আমার এই মরিয়মকে মসজিদে আকসার জন্য হযরতে হান্না নিয়ে আসলেন। তাফসীরের কিতাব সাক্ষী মরিয়মকে সাদা কাপড় প্যাকেট করে মরিয়মকে মসজিদে আকসার কাছে নিয়ে আসলেন। আকসার কাছে নিয়ে এসেছেন, হযরতে জাকারিয়া নবীর কাছে আনলেন। তাফসীরের কিতাব সাক্ষী জাকারিয়া নবী বাড়িতে ছিলেন না, তিনি তার ব্যবসার কাজে চলে গিয়েছেন। জিজ্ঞেস করেছেন কখন আসবে। তাফসীর সাক্ষী 1 ঘন্টা পর, 1 দিন পর অথবা কিছুক্ষণ সময় পর জাকারিয়া নবী যখন চলে এসেছেন, জাকারিয়া নবীর কাছে হান্না মরিয়মকে হ্যান্ডওভার করে দিলেন। মরিয়ম জান্নাতি খাবার খাবে, মসজিদে আকসাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম হযরতে জাকারিয়া নবীর কাছে আছে, আর এলাকায় ছড়িয়ে গেল একটা কন্যা সন্তান হওয়া সত্ত্বেও মসজিদে আকসাতে কন্যা সন্তান স্থান পেয়েছে। ওই কন্যা সন্তানের দাম সাধারণ হতে পারে না, কন্যা সন্তানের দাম বেশি। জোরে কোন মারহাবা। এলাকার মানুষেরা, যুবকেরা মরিয়মকে লালন পালন করার জন্য, মরিয়মকে লালন পালন করার জন্য যুবকেরা দাঁড়িয়ে গেল। একজন যুবক বললেন আমি মরিয়মের কফিল হব, লালন পালন করব। আর একজন যুবক দাঁড়িয়ে গেল আমি মরিয়মের লালন পালন করব। আর একজন যুবক দাঁড়িয়ে গেল আমি মরিয়মের লালন পালন করব। আল্লাহ বলেছেন না, এভাবে হবে না। মরিয়মকে লালন পালন করার জন্য আমি আল্লাহই তো কফিল নিযুক্ত করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব সাক্ষী আল্লাহ তাআলা বললেন মরিয়মকে লালন পালন করার জন্য কফিল হবে কে? আমি আল্লাহ কোরআনে নিযুক্ত করে দেব। তাফসীরের কিতাব সাক্ষী তৎকালীন 27 জন যুবক মরিয়মকে লালন পালন করার জন্য অ্যাপ্লিকেশন করেছে। জোরে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। 27 জন যুবক দরখাস্ত করেছে। এখন পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারভিউটা শিখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরিয়মকে লালন পালন করার জন্য কে কফিল হয়ে যাবে আমি নিযুক্ত করে দিলাম। 1 নাম্বার শর্ত হচ্ছে 27 জন যুবকের লোহার কলম থাকবে হাতে,
পানির মধ্যে ছেড়ে দিবে লোহার কলম হওয়া সত্ত্বেও যার কলমটা পানির মধ্যে ভেসে যাবে আমি আল্লাহ মরিয়মের কফিল তাকে নিযুক্ত করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, লোহা পানিতে রাখলে এটা কি ভাসে না ডুবে? কথা কন, ভাসে না ডুবে? তো লোহার কলম তো পানির নিচে ডুবে যাবে। আল্লাহ বলছেন যার কলমটা লোহার কলম হওয়া সত্ত্বেও পানিতে না ডুবে পানিতে ভেসে যাবে, মরিয়মের কফিল হয়ে যাবে ওই ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রথম কলমটা ফেলে দিলেন, কলমটা ডুবে গেল। দ্বিতীয় ব্যক্তির কলমটা পানিতে ফেলে দিলেন, কলমটা ডুবে গেল। তৃতীয় ব্যক্তির কলমটা পানিতে ফেললেন, কলমটা ডুবে গেল। এভাবে করে 26 নাম্বার কলম পর্যন্ত পানির মধ্যে রেখে দিলেন, সবগুলো কলম ডুবে গিয়েছে। 27 নাম্বার কলম পানির মধ্যে রাখলেন, ওই পানির মধ্যে লোহার কলম আর ডুবে না, টিম টিম করে লোহার কলমটা ভাসতে লাগলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই 27 নাম্বার কলমটা রেখেছেন যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের মধ্যে কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফফালাহা জাকারিয়া, মরিয়মের কফিল বানায়া দিলাম আমি আমার পয়গম্বর হযরতে জাকারিয়া নবীকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় ওলি তারা, আল্লাহর প্রিয় ওলি যারা, জান্নাতবাসী হবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মরিয়মের নিযুক্ত হয়েছেন কফিল হচ্ছে হযরতে জাকারিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে জাকারিয়া নবী মরিয়মকে লালন করেন পালন করেন, মসজিদে আকসার মধ্যে রাখলেন। সাবাত আবওয়াবিন, 7 দরজা বিশিষ্ট একটা কক্ষ, একটা কক্ষের মধ্যে তিনি রাখলেন মাকানান শারকিয়া, মসজিদে আকসার পূর্ব কর্নারে তিনি হযরতে মরিয়মকে রাখলেন। সকালের খানা দিলেন, দুপুরের খানা দিলেন, সন্ধ্যার খানা দিলেন। একদিন চলে গেল, হযরতে মরিয়ম আস্তে আস্তে করে মসজিদে আকসার মধ্যে বড় হতে লাগলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম বড় হতে লাগলেন। কিছু বলবেন? মরিয়ম আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, হযরতে জাকারিয়া নবী যখন মরিয়মকে রুমের মধ্যে রেখে একবার তিনি ব্যবসার কাজে চলে গিয়েছেন, সকাল বেলার খাবার দিয়ে গিয়েছেন, আর দুপুরের খাবারটা তিনি দেওয়ার জন্য ভুলে গিয়েছেন। জাকারিয়া নবী তার কথা মনে নাই। হযরতে জাকারিয়া নবী বিকেল বেলা যখন মরিয়মের কাছে আসলেন, এসে দেখেন মরিয়মের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবার হাজির হয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে জাকারিয়া নবী যখন মরিয়মের কাছে আসলেন, আসার পর হযরতে জাকারিয়া নবী ডাক দিয়ে বলছেন ইয়া মারইয়াম আন্না লাকে হাযা।
ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত জাকারিয়া নবী ডাক দিয়ে বলছেন, ও মরিয়ম, তোমার সামনে যেই খাবারগুলো এসেছে ওই খাবারগুলো কোথা থেকে এসেছে? বেমৌসুম খাবার, আমের সিজন না আম আছে, জামের সিজন না জাম আছে, কাঁঠালের সিজন না কাঁঠাল আছে। মরিয়মকে জিজ্ঞেস করেছে, ও মরিয়ম, তোমার সামনের খাবারগুলো কোথা থেকে এসেছে? মরিয়ম ডাক দিয়ে বলে, ও নবী জাকারিয়া, আপনি যখন আসতে লেট হয়ে গিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার আমার কাছে পৌঁছে দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই খাবারগুলো আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাসের সেই হুজরার মধ্যে আমার জন্য খাবার নিয়ে আসছে। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, মরিয়ম আস্তে আস্তে করে বড় হয়ে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে, অন্য সন্তানেরা 1 বছরে যত বড় হয়, মরিয়ম একদিনে তার চাইতে বড় হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম একদিন হঠাৎ করে রুমে বসে আছেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মের কাছে আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা হযরতে জিবরিলকে পাঠায়া দিলেন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে জিবরিল মরিয়মের রুমের মধ্যে এসেছে। মরিয়ম ভয় পাইতে শুরু করেছে। মরিয়ম মনে মনে খুব ভাবছে, এটা মনে হয় এলাকার কোনো দুষ্ট যুবক আমার সাথে অপকর্ম করতে এসেছে। মরিয়ম ডাক দিয়ে বলে আল্লাহর কাছে, আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আল্লাহর কাছে তুমি তাকিয়া নামক দুষ্ট লোক থেকে আল্লাহর কাছে ফানা চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোকটি ডাক দিয়ে বললেন, আরে মরিয়ম, শুনে রাখো, আমি তো তাকিয়া নামক দুষ্ট লোক না। আমাকে চিনো, আমি কে? আমি হলাম আনা রাসূল রাব্বিক। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মরিয়ম ডাক দিয়েছে, কি জন্য এসেছো আমার কাছে? তুমি কি জন্য এসেছো? জিবরাইল বললেন, ও মরিয়ম, শুনে রাখো, তোমার কাছে এসেছি লি আহাবালাকে গোলামা জাকিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মরিয়ম, তোমার কাছে আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তানের শুভ সংবাদ দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ, নারে তাকবীর। মরিয়মকে আল্লাহ সন্তান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, স্বামী ছাড়া কি এ পৃথিবীতে কারো সন্তান হয়? কথা বলেন, হয়? স্বামী ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ দিলে পারেন কি পারেন না? মরিয়ম ডাক দিয়ে বলেছে, ও জিবরাইল, আমার তো পৃথিবীর কোন মানুষের সাথে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান হবে কি করে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ও মরিয়ম। মরিয়ম বললেন, ও জিবরাইল, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, পৃথিবীর কোন মানুষ আমি মরিয়মকে টাচ করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, তুমি বলে দাও, ক্বালা কাযালিকা, এমনি করে তোমার ঘরে বাচ্চা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা কিছু পরিকল্পনা করেন, আল্লাহ তাআলা যা ঘটাতে চান, আল্লাহ কুন বলেন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম বলছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, পৃথিবীর কোন মানুষ আমাকে টাচ করে নাই, আমার ঘরে বাচ্চা হবে কিভাবে? হযরত জিবরাইল বললেন, কাযালিকা, এমনি করে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাব সাক্ষী। হযরত মরিয়ম বললেন, কিভাবে বাচ্চা হবে?
হযরতে জিবরাইল মরিয়মকে ডাক দিয়ে বললেন, ও মারিয়াম তুমি একটু হা করো। ফানাফাকা জিবরাইল, মরিয়ম হা করেছে। জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটু ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মরিয়মের গর্ভের মধ্যে বাচ্চা দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার। মরিয়মের গর্ভের ভিতরে বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এবার আস্তে আস্তে করে মরিয়মের বাচ্চা বড় হইতে লাগলো। এলাকার যুবকদের কাছে কথাটা ছড়িয়ে গেল। ও শয়তান, শয়তান মানুষের কাছে ছড়াইয়া দিলেন, ও যুবকেরা তোমরা কি জানোনি মরিয়ম সে অপকর্ম করেছে, তার ঘরে বাচ্চা চলে এসেছে। এক শ্রেণীর যুবকেরা বলে, সাবধান, এমন কথা বলা যাবে না, মরিয়ম অপকর্ম করার মতো নয়, মরিয়ম আল্লাহর জান্নাতি খাবার খায়। জোরে কন্যা আল্লাহু আকবার। অন্য দুষ্ট লোকেরা বলেছে না, মরিয়ম অপকর্ম করেছে। প্রমাণ কি চাও? প্রমাণ লাগবে। প্রমাণ হচ্ছে মরিয়মের পেট তাকে সাক্ষী দিয়ে দিবে মরিয়মের গর্ভে সন্তান এসেছে। মরিয়ম ঘরের ভিতর থেকে সমস্ত কথাগুলো শুনতেছেন আর চিৎকার করে আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, ওই সন্তান নিয়ে আমি তো সমাজে লজ্জায় বাঁচবো না, তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব যুবকেরা মরিয়মকে ধরার জন্য রোমের বাইরে দাঁড়িয়ে আছে। জাকারিয়া নবী নাই। জাকারিয়া নবী আসার পর লোকেরা বলল, ও জাকারিয়া নবী তোমার মরিয়ম অপকর্ম করেছে, পেটে বাচ্চা চলে এসেছে। মরিয়ম এর দরজা যখন খুললেন, জাকারিয়া নবী খোলার পর মরিয়ম চিৎকার দিয়ে বলছে, ও আমার খালু, সম্পর্ক ছিল জাকারিয়া আলাইহিস সালাম খালু, আমার গর্ভের মধ্যে সত্যি তো আমার আল্লাহ বাচ্চা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, মরিয়মের পেটে বাচ্চা। যুবকেরা এই অবস্থা দেখে মরিয়মকে মারতে শুরু করলো। মারতে মারতে ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, মারতে মারতে হযরতে মরিয়মকে রক্তাক্ত করলেন, তাকে চামড়াগুলো ছিঁড়ে ফেললেন। মারতে মারতে হযরতে মরিয়মকে একদম অনেক দূরে নিয়ে গেলেন। ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, আয় মাকানান বাঈদা। হযরতে মরিয়মকে মারতে মারতে অনেক দূরে নিয়ে গেলেন। মরিয়ম চিৎকার দিয়ে বললেন, ও যুবকেরা শুনে রাখো, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। আমার গর্ভে কে আছে তোমরা তো জানো না। আমার গর্ভে আছে আল্লাহ পাকের নবী ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। মরিয়ম তুমি অপকর্ম করেছ। মরিয়মকে মারতে মারতে পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। মরিয়ম সেখানে বসে আছেন আর কাঁদেন, চিৎকার করতে লাগলেন। মরিয়মের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মরিয়মের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। মরিয়ম চিৎকার মারতে লাগলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি মরিয়ম চিৎকার করতে লাগলো আর বলল, আয় আল্লাহ তাআলা, মৃত্যু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, যদি আমি না হইতাম, যদি আমার গর্ভে সন্তান না হতো, যদি আমি মরে যাইতাম, আর সহ্য করতে পারি না। তাফসীর সাক্ষী, এমন সময় বিকট আওয়াজে একটা লোক ডাক দিলেন, ইয়া মারইয়াম আল্লাহ তাহজানি। আল্লাহু আকবার। ও মরিয়ম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মারিয়াম চিৎকার করতে লাগলেন। দূর থেকে একটা আওয়াজ আসলো, ও মরিয়ম চিৎকার করবেন না, চিন্তা করবেন না, আপনার জন্য আমার আল্লাহর রহমত হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, একটু পরে নজর করে দেখেন হযরতে জিবরাইল মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, জিবরাইল এসে বললেন, ও মরিয়ম, এই যে দেখেন আপনি যেখানে বসেছেন, এই গাছটা তো একটা মৃত গাছ ছিল, গাছটা ছিল খেজুর গাছ।
মরিয়ম বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খেজুর গাছটাকে সতেজ জীবিত বানায়া দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। খেজুর গাছটা জীবিত হয়ে গেল। মরিয়ম গাছের উপরের দিকে নজর করলেন, আর নজর করার সাথে সাথে দেখলেন মরিয়ম খেজুর গাছটার ভিতরে পাকা পাকা খেজুর মুহূর্তের মধ্যে চলে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে কথাটা কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজি ইলাইকি বিজিজিন নাখলাত তুসাকিত আলাইকি রুতাবা জানিয়া। ও মারিয়াম, এই যে গাছ দেখছেন, গাছের ভিতরে খেজুরের ধানার ভিতরে ধাক্কা মারেন, সেখান থেকে পাকা পাকা খেজুরগুলো আপনার হাতে চলে আসবে। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, খেজুর যদি একটা মানুষ খায় তারপরে তার পানির পিপাসা ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের নিচে দিয়ে বিশাল আকারে একটা পানির ঝর্ণা বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে হচ্ছে পাকা খেজুর আর নিচে হচ্ছে পানির ঝর্ণা। একবার মরিয়ম খেজুরের দিকে তাকায়, আর একবার মরিয়ম নিচের পানির দিকে তাকায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমার মরিয়মকে দেখার জন্য আমি দেই নাই, আমি মরিয়মকে দিয়েছি গাছের মধ্যে খেজুর খাবার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে জানায়া দিলেন, কুলি অশরবি ওয়াকাররি আইনা। মরিয়ম, ও মরিয়ম, গাছ থেকে আপনি খেজুর খান আর নিচের ঝর্ণা থেকে আপনি পানি পান করেন, আর একটু পানি আপনার নাকে মুখে চোখের মধ্যে মেখে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম গাছ থেকে খেজুর পেড়ে খেজুর খাইলেন আর নিচ থেকে পানি পান করলেন, একটু পানি মুখের মধ্যে মেখে দিলেন। একটু পানি মেখে দেওয়ার সাথে সাথে হযরতে মরিয়মের আস্তে করে ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্স বলেছে, কোন মা যদি প্রেগন্যান্সি অবস্থায় কনসেপ্ট হওয়া থেকে শুরু করে গর্ভপাত হওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত 2-1টি করে খেজুর খায়, তাহলে ওই মায়ের কোনোদিন ভিটামিনের ঘাটতি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, বলেন না শুভেচ্ছা আর স্বাগতম। ভাইরা আমার, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। মরিয়ম খেজুর খাইলেন আর পানি থেকে পানি পান করলেন। মরিয়ম ঘুমায়া গেলেন। ঘুম থেকে উঠে দেখেন মরিয়মের সামনে চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা মরিয়মের সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়মের সামনে চাঁদের মতো সুন্দর বাচ্চা হাজির হয়ে আছে। চাঁদের মতো সুন্দর বাচ্চা মরিয়মের সামনে হাজির হয়ে আছে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আর জোরে কর মারহাবা। আমি 1 মিনিটে আলোচনা শেষ করে আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। হযরতে মরিয়ম ঘুম থেকে উঠে দেখেন তার সামনে বাচ্চা হাজির হয়ে আছে। জোরে কর সুবহান। মরিয়মের সামনে ছোট্ট বাচ্চা। আল্লাহ আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল, মরিয়মকে বলো তো ওই বাচ্চাটা নিয়ে আবার এলাকায় যাইতে। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই বাচ্চা নিয়ে আর যাইতে চাই না। বাচ্চা ছাড়াই তো এলাকায় থাকতে পারি না। ওই বাচ্চা নিয়ে আমি এলাকায় গেলে আমাকে আর তারা আমাকে ওখান থেকে বাঁচাবে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, মরিয়ম, তোমার বাচ্চা নিয়ে এলাকায় যাও, তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম সন্তানকে যখন এলাকায় নিয়ে গেল, সন্তানেরা বিভিন্ন এলাকার লোকেরা যখন মরিয়মকে প্রশ্ন করলো, এ মরিয়ম, এই বাচ্চাকে? মরিয়ম বলেছে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তোমাদের সাথে আজকে আমার কোনো কথা নাই। আজকে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। ফাআশারাত ইলাইহি, ছোট্ট বাচ্চার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, আজকে তোমাদের সকল প্রশ্নের জবাবগুলো আমার কলিজার টুকরো এই ছোট্ট নাবালক শিশু এক এক করে দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
মুসলমান জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। একজন যুবক ডাক দিয়ে বললেন, রে সন্তান, তুমি তো জারদ সন্তান, তোমার তো বাবা নাই। ছোট্ট ছেলে জবান খুলে বললেন, এমন কথা বলতে নাই, তুমি কি জানো ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ও যুবক শুনে রাখো, আমি সাধারণ মানুষ না, ইন্নী আব্দুল্লাহ। মনে করেছো আমার মা অপকর্ম করেছেন? না, আমার মা অপকর্ম করে নাই। আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নাম হচ্ছে ঈসা রূহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। সুতরাং ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমি কিতাব নিয়ে এসেছি। ও জালানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। আর পৃথিবীতে এসেছি আওসানি, আমাকে ওসিয়ত করা হয়েছে দুইটা জিনিস। একটা হচ্ছে নামাজ কায়েম করার জন্য, দুই নাম্বার হচ্ছে যাকাত আদায় করার জন্য। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। আপনারা কি নামাজ পড়েন? সবাই নামাজ পড়েন? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ডিউ টাইমে পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখেন আল্লাহকে। নারে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা হাদিস শোনাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, মান হাফাযা আলাস সালাত আকরামাল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সতীত্ব রক্ষা করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৃত্যুর সময় আল্লাহ কষ্ট দূর করে দিবেন। ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর, কবর আযাবকে দূর করে দিবেন। ওয়া ইউতিল্লাহু বিয়ামিনিহি, তার ডান হাতে আমল দিবেন। ওয়া ইয়ামুররুস সিরাতাকাল বারকে, বিদ্যুতের গতিতে ফুল সিরাত পার করে দিবেন। পঞ্চম পুরস্কার হচ্ছে ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা কিতাবে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিবেন। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আর নামাজ কবুল হওয়ার জন্য হালাল খেতে হবে। জোরে কোন ঠিক কিনা। একটা কথা শোনাই দিচ্ছি, মান আকালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু দুআউহু 40 ইয়াওমান। যেই ব্যক্তি এক লুকমা হারাম খাবে, 40 দিনের জন্য তার মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, নামাজ, রোজা যাই কর না কেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল। কথা বলেন, কবুল কয় লোকমা? এক লোকমা দেখান তো কেমনে। আর না ভাই, এটার নাম হচ্ছে এক মুষ্টি, বলতে গেলে আজা বলা হয় এটাকে। এক লোকমা হচ্ছে 3 আঙ্গুলে যেই পরিমাণ উঠানো হয়, এটাকে বলা হয় লোকমা। এই এক লোকমা পরিমাণ হারাম খেলে 40 দিনের জন্য মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোন একটা সিজদাও আল্লাহর কাছে কবুল। তাহলে হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল খাবেন। আল্লাহ মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো মেনে চলে সঠিক মতো ঈমানকে মজবুত করে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সহিহ সালামতে সফলতার সাথে ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন।